আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে সরকার এবং জনাব আসিফ নজরুল এই কথাটি বলেছেন গতকালকে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে উনি সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথাটি বলেন। উনি বলেছেন যে খুব দ্রুত ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। দর্শক, আজকে না খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনার করা দরকার বলে আমার কাছে মনে হয়। দেখুন, গত 2 দিন ধরে আমি একটা জিনিস খুব সুন্দর করে অবজার্ভ করছিলাম যে যারা আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসেন বা যারা আওয়ামী লীগের পক্ষে ছিলেন তারা 2 দিন আগে আমাকে বিএনপির দালাল, জামাতের দালাল, শিবিরের দালাল, তারপর অন্তর্বর্তী সরকারের দালাল, এগুলো নানান কথা আপনারা বলছেন এবং এগুলো নিয়ে আমি মনে কিছু করি না। আবার ঠিক সেই ব্যক্তিগুলাই আমাকে বলছেন, ধন্যবাদ ভাই, আপনি সঠিক কথাটি বলেছেন। আবার বিএনপির অনেকে যারা আমাকে বিভিন্ন ভাবে মন্তব্য করেছেন তারা আবার আমার মন্তব্যকে সঠিক বলছেন। দেখুন, আসলে সত্যি কথা বলতে কি, আমি যেটা মনে করি সেটি হচ্ছে আগে একটু ভাবা উচিত যে কি হচ্ছে। একটা সংবাদ দেখে কিংবা আমি চায়ের দোকানে 2টা আলাপ করলাম এবং তারপরে আমি কোনো কিছু ভেবে ফেললাম, বিষয়টি তা নয়। দেখুন, একজন উপজেলা নেতার কাছে যে তথ্য থাকবে, একটা কেন্দ্রীয় নেতার কাছে কিন্তু তার থেকে বেশি তথ্য থাকবে। এবং আমরা যারা বিশ্লেষণ করি কিংবা আমরা যারা সংবাদ কর্মী আছি, জাতীয় পত্রিকাগুলোতে যারা কাজ করি, আমাদের কাছে দেখা যায় যে আমাদের পত্র পত্রিকা থ্রুতে আমরা অনেক তথ্য পেয়ে যাই। তো এই তথ্যগুলাকে আমরা চেষ্টা করি আরেকটু ফার্দার গবেষণা করার জন্য, এবং করে তারপরে আমরা চেষ্টা করি একটা মন্তব্য করার। তো সেই জায়গা থেকে যদি আমি একটু দেখি, একটা কথা সত্যি করে বলবেন তো, আওয়ামী লীগের যারা সাপোর্টার রয়েছেন তারা একটা সত্যি কথা বলবেন, গত 16 বছরে এই যে আপনারা যারা বিনা কারণে বিএনপি, জামাত, এই নেতা কর্মীদেরকে আপনারা যখন মামলা দিয়েছেন, তখন কি একটাবারও আপনারা ভেবেছিলেন যে একদিন আপনাদেরও এরকম দশা হইতে পারে? এরকম কিছু আপনারা ভেবেছিলেন কিনা? আবার চিন্তা করেন তো, আজকে আপনারা যারা বলছেন যে আপনারা বাড়িতে থাকতে পারছেন না, মামলা হচ্ছে, হামলা হচ্ছে, নির্যাতিত হচ্ছেন, একদম বুকে হাত দিয়ে বলেন তো, গত 16 বছরে আপনারা যারা একদম ফুলের বিছানায় ঘুমাইছেন, আপনারা যারা কোটি কোটি টাকা আর্ন করছেন বা যেভাবেই হোক যা করছেন, আপনারা হয়তো বা জোগাড় করে সামহাও ম্যানেজ করে যেটাই করছেন না কেন, যতটা শান্তিতে আপনারা ইনকাম করছেন, আওয়ামী লীগের হোক, যুবলীগের হোক, ছাত্রলীগের হোক, ঠিক সেই ব্যক্তিগুলা আপনারা গত 16 বছরে যেটা পারছেন, এখন আপনাদের উপরে যখন এই মামলাগুলো হচ্ছে তখন আপনারা কেন বলতেছেন যে অযথাই আপনাদের নামে মামলা হচ্ছে? আমি এটা একটা প্রশ্ন করছি, এটা আমার আমার ভেতরে একটা ছিল, কারণ আমি দেখলাম যে আওয়ামী লীগের পেজের মধ্যে আপনারা বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, আগুন দিচ্ছে, অফিস ভাঙচুর হচ্ছে। গত 16 বছরে কি আওয়ামী লীগের লোকজন এই কাজগুলা কি আপনারা কেউ করেন নাই? আপনারাই বলেন না, আপনারা কেউ করেন নাই? গত 16 বছরের ইতিহাস, এটা কিন্তু আসলে 2000 সালের আগে না, এটা কিন্তু 90 দশক বা 80 দশক না যে ইন্টারনেট নাই, সেগুলোর রেকর্ড থাকবে না। 80 দশকের রেকর্ডও যেমন আছে, এখন তো ইন্টারনেটের যুগ, আরো বেশি রেকর্ড আছে। গত 16 বছরে আপনারা যা যা করেছেন, গত 16 বছরে কখনো আপনারা ভিন্ন মনা মানুষদেরকে আপনারা কখনো শ্রদ্ধা করেছেন? করেন নাই। ভালোবেসেছেন? বাসেন নাই। আপনাদের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা নানান সময় নানান ভাবে হয়রানি করে গেছে, এবং আপনাদের যারা সিনিয়র নেতারা ছিলেন তারা সকল সময়ে বলেছেন, এতটাই কনফিডেন্ট ছিলেন যে তাদের কখনো ক্ষমতা হাতছাড়া হবে না, কখনোই তারা তাদের আসলে ক্ষমতা ছাড়তে হবে না। শেষ পর্যন্ত কি হলো? একটু ঠান্ডা মাথায় আপনারা চিন্তা করবেন, এটা আমার একটা অনুরোধ। আওয়ামী লীগের যারা সাপোর্টার রয়েছেন, যারাই আমাকে দেখছেন না কেন, আপনাদের কাছে অনুরোধ, গত 16টা বছর এই যে ওই দিন আমি দেখলাম যে একজন বিএনপির নেতাকে 800 বার আপনার যাইতে হয়েছে হাজিরা দিতে। তো এই যে হয়রানি, তারপরে জনাব মির্জা ফখরুল উনি যখন একটা কোনো যেমন ধরেন, আমি উদাহরণ দেই না, গত নির্বাচনের আগে বিএনপি যখন সাকসেসফুলি সকল ডিভিশন গুলোতে মহাসমাবেশ করলো, করার পরে যখন ঢাকায় মহাসমাবেশ করতে আসলো, তার আগের দিন কি কাহিনীগুলা হইলো, একদম ধর পাকড় করে যেখানে যেখানে যে 60 লাখেরও বেশি মামলা টোটাল গত 16 বছরে, এত এত মামলা, হামলা, অত্যাচার, গুম, এগুলো কি আপনাদের আমলে হয় নাই?
আপনাদেরই তো আমলে হয়েছে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমরা এটা কিন্তু সবাই জানতাম, মানে আমরা যারা সাধারণ জনতা আছি আমরা সবাই জানতাম যে একবার যদি আওয়ামী লীগ স্লিপ করে, একবার যদি আওয়ামী লীগের অবস্থা মানে সরে যায় সরকারের থেকে, তাহলে আওয়ামী লীগের অবস্থা বেহাল হবে। কারণ এই যে প্রতিহিংসার রাজনীতি, এটা কিন্তু আসলে আওয়ামী লীগ শিখিয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু এই দেশটাকে শিখাইছে। সত্যি কথা বলতে যেটা, আওয়ামী লীগ যদি আসলে বিরোধী দলগুলোকে আপন করে নিতে পারতো। আমি যদি আজকে একটা লেখা পড়ছিলাম যে চীনের আহ, মাও সেতুং এর কথা আমরা সবাই জানি। মাও সেতুং যিনি চীনের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, ওনার যে নেচার ছিল যে উনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, ঠিক আছে, কিন্তু উনি কিন্তু ভিন্ন মত তাদেরকে কিন্তু উনি প্রায়োরিটি দিয়েছেন। তিনি কিন্তু ভিন্ন মত যারা লালন করতেন বা বিভিন্ন ধর্মীয় যেই সকল দলগুলো রয়েছিল তাদের সাথে আপনার আরো যোগাযোগ স্থাপন করেছিলেন। এবং একই সঙ্গে তিনি বিশ্বাস করতেন, এই মাও সেতুং যিনি চাইনিজ কমিউনিস্ট পার্টির লিডার এবং যিনি পরবর্তীতে এই চায়নাকে একদলীয় শাসনে নিয়ে এসছেন এটিও বলা হয়, এবং উনি হচ্ছেন পিপলস রিপাবলিক অফ চায়নার এই দলটির থিওরিস্ট এবং ফাউন্ডার। তো ওনার যেই জায়গাটি, উনি কিন্তু কি করেছেন দেখেছেন আপনারা, উনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, বাট একই সঙ্গে মানুষের জীবন যাপন উন্নয়নের জন্য কাজ করেছিলেন, উন্নয়ন করতে চেয়েছিলেন। এবং শেখ হাসিনা হয়তোবা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই চেয়েছিলেন, আমি ধরেই নিচ্ছি, কিন্তু উনি বিরোধী মনা দলগুলোর সাথে কি ওনার তেমন কোনো মানে ছিল, মানে যোগাযোগ ছিল? একদম আম জনতার সাথে ওনার কোনো যোগাযোগ ছিল? উনি কিন্তু একটা এলিট ক্লাসে চলে গিয়েছিলেন, এবং উনি কিন্তু যাদের পয়সা আছে একমাত্র তারাই পয়সা করতে পারবে, এবং বাকি যারা আছে তারা আসলে কর্মক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, তারা ডিজাস্টার হয়ে যাচ্ছিল, তাদের অবস্থা বেহাল দশা হয়ে যাচ্ছিল, দ্রব্য মূল্য সবকিছুতে নাজেহাল অবস্থা। এবং সেই কারণে কিন্তু ওই শ্রেণীর মানুষগুলোই কিন্তু রাস্তায় পরবর্তীতে এই যে 5ই আগস্টে কিন্তু তারা রাস্তায় নেমে আসলো, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করলো। এই মাও সেতুং এবং শেখ হাসিনার সাথে যদি আপনি মেলান, তাহলে এখানে তফাৎটা হচ্ছে মাও সেতুং আসলে মানুষের জীবনযাপন উন্নয়নের জন্য কাজ করে গেছেন, কিন্তু শেখ হাসিনা জীবনযাপন উন্নয়নের কথা বলেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু ওই রুট লেভেলের মানুষের মনের দুঃখ তিনি বুঝতে পারেন না, তিনি এলিট শ্রেণীতে চলে গিয়েছিলেন। এই দুই জায়গার দুই দর্শন নিয়ে যদি আমরা একটু শর্টকাটে বললাম আর কি আমি। অতএব আওয়ামী লীগের যারা সাপোর্টার রয়েছেন, আমি ডেফিনেটলি শ্রদ্ধা করি, আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, আপনারা যাকেই সাপোর্ট করেন না কেন ভাই করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটাবার একটু বুকে হাত দিয়ে চিন্তা করবেন যে গত 16 বছরে যা করেছিলেন আপনারা, আপনারা বাদ দেন গত যে জুন জুলাই আগস্টের মানে আন্দোলন বাদ দেন, তার আগে একটু চিন্তা করেন তো গত 16 বছরে আপনারা যা করেছেন তা কি সঠিক ছিল কিনা। যদি আপনারা বলেন যে সঠিক ছিল তাহলে ওকে ফাইন, আমার আর কিছু বলার নাই। অতএব দর্শক, দিন শেষে যেটি বলবো যে আজকে শেখ হাসিনাকে ফেরত করার মানে আনার জন্য যে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার কথা বলেছেন আসিফ নজরুল, এবং শেখ হাসিনার এগেনস্টে যে মামলাগুলো হয়েছে, এগুলোর পেছনে আমি মনে করছি এই গত 16 বছরের যেই শাসন ব্যবস্থাতে উনি ছিলেন সেটি একমাত্র দায়ী। এবং শেখ হাসিনাকে এই দেশের জনগণ থেকে নিয়ে প্রত্যেকটা শ্রেণীর মানুষ কতটা অপছন্দ করছে এবং আওয়ামী লীগকে কতটা অপছন্দ করছে সেটিও কিন্তু অনেকাংশে ফুটে উঠছে। অতএব দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার যেটি মনে হয় সেটি আমি আমার মতামত দিলাম, এবং আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।